কোথাও ঘুরতে গিয়ে যদি পেয়ে যান বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস যেগুলোতে বাচ্চারা খুব মজা করে খেলে থাকে, আরো যদি পেয়ে যান বড়দের জিমের ব্যবস্থা, আর যদি থাকে শান বাঁধানো পুকুর ঘাট, সুইমিং পুল, তাহলে কেমন হয় বলুন তো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চলে গিয়েছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। আর শ্রীমঙ্গলে আমরা কোথায় থেকেছি আর সেই রিসোর্টটি কেমন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। অবশেষে আমি এসে পৌঁছালাম চি হাভেন রিসোর্টে। এটি একদম মেইন রোডের সাথেই অবস্থিত। বেশ সুন্দর একটা রিসোর্ট। এটা হচ্ছে ওদের মেইন ভবন, তার সাথে আরো একটা এক্সটেনশন বিল্ডিং আছে যেটাতে হচ্ছে তাদের বেশ কিছু ইকো রিসোর্টও রয়েছে আর একটা ডুপ্লেক্স এর রিসোর্টের ব্যবস্থা রয়েছে। গেট দিয়ে প্রবেশ করলে আপনার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে বাচ্চাদের বেশ কিছু রাইডস আর হচ্ছে ডুপ্লেক্স বিল্ডিং, আর সেই সাথে ডান সাইডে রয়েছে বেশ কিছু স্লিপিং প্যাড, দোলনা। আসলে ডানে বামে যেখানেই তাকান সব জায়গায় শুধু বাচ্চাদের অনেক ধরনের খেলনার ব্যবস্থাই দেখতে পারবেন। ব্যাডমিন্টন খেলার জায়গা রয়েছে, আপনি বসে চাঁদ দেখবেন সেই ব্যবস্থাটাও এই রিসোর্টে করা রয়েছে। আর সেই সাথে রয়েছে অসংখ্য ফুলের গাছ যা দিয়ে তারা সুন্দর করে রিসোর্টটিকে সাজিয়ে রেখেছে। ডুপ্লেক্স বিল্ডিং এ ঢোকার পরেই দেখতে পেলাম ড্রয়িং রুম কাম ট্রেডমিল রয়েছিল ব্যায়ামের জন্য। তারপরে নিচে দেখতে পেলাম ডাইনিং টেবিল, সুন্দর একটা নামাজের রুম। এইখানকার নিচতলায় রয়েছে দুটি গেস্ট রুম, এটি একটি গেস্ট রুম আর এটি হচ্ছে অ্যানাদার গেস্ট রুম। তারপর চলে গেলাম আমরা দোতলায়। সিঁড়ি দিয়ে উঠেই খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে। আর তারপর ঢুকে গেলাম ভিতরে যাওয়ার পর বেশ কিছু সোফা দিয়ে সাজানো ছিল। তারপর একটা রুমে ঢুকে গেলাম যেটার নাম ছিল নির্ঝর। ঢুকার পরেই দেখতে পেলাম এখানে ডাবল বেড দেওয়া ছিল, মানে দুইটা ডাবল বেড ছিল আর এটার সাথে হচ্ছে একটা কানেক্টিং রুম ছিল। তারপর চলে গেলাম ঘুমে। এই রুমটাও বেশ সুন্দর, দুইটা ডাবল খাট এরকম দেওয়া ছিল। তারপর এইটার ওয়াশরুম দেখলাম, ওয়াশরুমটাও বেশ ভালো ছিল, গিজার টিজার সবকিছুই করা ছিল। আর এটা হচ্ছে এই রুম থেকে বাইরের ভিউটা দেখা যায় বারান্দা থেকে, খুবই সুন্দর ছিল। এইটা দেখা শেষ করে চলে গেলাম আরো একটা রুমে। এই রুমটাও বেশ সুন্দর, একটা ডাবল খাট ছিল। এই রুমটাতে আর কিছুই ছিল না, আর এমনি অন্যান্য সোফা কিংবা ড্রেসিং টেবিল যা ছিল। আর এই রুম থেকে হচ্ছে বাইরের ভিউ যা দেখা যায়। তারপর আমি চলে গেলাম নিচে ঘুরতে গিয়ে দেখলাম খুব সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে বসে অনেকে চা খেতে পারবে, গল্প করতে পারবে, এমন একটি জায়গা। তার পাশে রয়েছে একটি সুন্দর পুকুর যার মধ্যে সুন্দর করে ঘাটও করা আছে। চাইলে আপনি এই পুকুর থেকে মাছও ধরতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে আগে ইনফর্ম করে নিতে হবে কিংবা একটা টিকিট কেটে নিতে হয়। আর একটু পরেই আমরা চলে গেলাম আরো একটু সামনে গিয়ে দেখতে পেলাম একটা সুন্দর সুইমিং পুল। বাচ্চাদের জন্য ব্যবস্থা রয়েছে আর বড়দের জন্য তো আছেই। তারপর আমি চলে গেলাম তরুছায়া, মানে ঠিক পুকুরের পাশে বেশ কিছু রুম রয়েছে। এই রুমগুলো দেখতে সামনে একটু জায়গা ছিল, বসার জায়গা ছিল। তারপর চলে গেলাম রুম দেখতে। রুমের গিয়ে আমার বেশ ভালো লেগেছে, এখানে যা কিছু আছে সবকিছুই বাঁশ দিয়ে তৈরি। এটা দেখে বেশ ভালো লেগেছে। একটা কানেক্টিং রুম ছিল, সেটাতে সোফা ছিল আর এই রুমটা দিয়েও বের হওয়া যাচ্ছিল। এই হচ্ছে বাহিরের ভিউটা। এখানে আসলে দুইটা রুম ছিল, একটাতে হচ্ছে বেড কাম ড্রয়িং আর আরেকটা হচ্ছে শুধু বেডরুম। তারপর চলে গেলাম তাদের সুইমিং পুলের ওই সাইডে আরো বেশ কিছু ইকো রিসোর্ট রয়েছে, সেগুলোতে একটা রুমে ঢুকে পড়লাম। ঢুকার সাথে এত সুন্দর লেগেছে। এইখানে আসলে আমাদের রুমগুলোতে যা ছিল সব কাঠ দিয়ে তৈরি, আর এইখানে সবগুলো রুমেই একদম ফুল ডেকোরেশন করা হয়েছে বাঁশের তৈরি জিনিস দিয়ে। আসলে এই জিনিসটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যা হোক, ওই রুম দেখা শেষ করে চলে গেলাম দক্ষিণাতে। এইখানেও বেশ কিছু রুম রয়েছে, দক্ষিণার রুমগুলো কেমন তা দেখার জন্য। এখানে আসলে বেশ সুন্দর বড় একটা লবি আছে, আবার এখানে একটু বসার ব্যবস্থা করেছে। বসার যে ব্যবস্থা করেছে তাও কিন্তু বাঁশ দিয়ে তৈরি, সোফাতেই। আর তারপরে চলে গেলাম রুম দেখতে। এইখানকার রুমটা আবার একটু ভিন্ন, যে এইখানকার সবকিছু আবার পার্টিস দিয়ে করা হয়েছে। যাই হোক, রুম দেখা শেষ করে চলে গেলাম মেইন বিল্ডিং এ, যেখানে হচ্ছে তাদের রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের ব্যবস্থা। এটা হচ্ছে মেইন বিল্ডিং এর 8 তলায় ছিল। খুবই সুন্দর, বেশ বিশাল রেস্টুরেন্টটি। আমরা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট খেতে গিয়েছিলাম। তাদের ব্রেকফাস্ট মেনু ছিল পরোটা, ডিম, ডাল ভুনা আর হচ্ছে 1 কাপ করে চা। ব্রেকফাস্টটা বেশ ভালো ছিল। এই টি হেভেন রিসোর্টটি ছিল হবিগঞ্জ রোড, উত্তরসুর, শ্রীমঙ্গল। এই ছিল আমার আজকে স্বল্প সময়ের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।